আপনার বয়স হয়েছে, আপনি গ্র্যাজুয়েট কমপ্লিট করেছেন, কিন্তু এখনও পাচ্ছেন না কোনো চাকরি। চাকরি খুঁজবেন কোথায়, কিভাবে সেটা দেখাবো আজকের ভিডিওতে। তো আপনারা মনঃক্ষুণ্ণ হবেন না কখনো যে আমি চাকরি পাচ্ছি না, আমার বয়স হয়ে যাচ্ছে, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি অনেক দিন হলো। এগুলা নিয়ে কখনো চিন্তা ভাবনা করবেন না, ভেঙে পড়বেন না। আপনি চেষ্টা করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সফলতা দিবেই। তো চলুন কিভাবে চাকরি আমরা কোথায় খুঁজব সেটা নিয়ে আলোচনা করি। তো বর্তমানে চাকরির অনেক ধরনের ওয়েবসাইট আছে, যার বেশিরভাগগুলোই ভুয়া অর ফেক। এছাড়াও আছে অনেক ধরনের রিয়েল ওয়েবসাইট, যেগুলো থেকে মানুষ প্রতিনিয়ত চাকরি পাচ্ছে। তো ফেক ওয়েবসাইটে অনেক মানুষ তাদের টাকা পয়সা দিয়ে ধোঁকা খাচ্ছে। তো আমরা যেন ধোঁকা না খাই, এজন্য চলুন শিখে নেওয়া যাক কীভাবে রিয়েলভাবে চাকরির অ্যাপ্লাই করব এবং সহজে চাকরি খুঁজে নেব। তো চাকরির ওয়েবসাইটগুলোর মধ্যে বর্তমানে ব্যাপক জনপ্রিয় একটা ওয়েবসাইট হচ্ছে BDjobs.com, যেখান থেকে প্রায় বেশিরভাগ মানুষই বর্তমানে বেসরকারি চাকরিগুলো লুপে নিচ্ছে। আমি আপনাদের কাছে একটা কথা শেয়ার করি। আমি আমার জীবনের প্রথম দুটো চাকরির ইন্টারভিউ দিয়েছিলাম এই BDjobs.com এর মাধ্যমে, এবং দুটোতেই আমি টিকেছিলাম কোম্পানির চাকরিতে। তো এই BDjobs.com-এ আপনারা কীভাবে চাকরি খুঁজবেন, চাকরির অ্যাপ্লাই করবেন, সেটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। তো এজন্যই প্রথমে আপনাকে BDjobs.com অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে চলে গেলাম প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমরা সেখানে লিখব BDjobs.com। তো দেখুন আমি লিখছি BDjobs.com। আচ্ছা, শুধু BDjobs অ্যাপ লিখলেই দেখেন এসে পড়ছে BDjobs অ্যাপ 2023। এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখেন এখানে লাল একটা অ্যাপস আসছে যার নাম BDjobs। আমার এটা ইনস্টল করা আছে বিধায় এখানে ইনেবল দেখাচ্ছে। আমি এটাকে ইনেবল করে দেব। তো দেখেন এটাকে আমি ইনেবল করে দিলাম। এখন ওপেন করতে বলছে। আপনাদের যাদের BDjobs অ্যাকাউন্ট নাই তারা কিন্তু প্লে স্টোর থেকে আগে ইনস্টল করে নেবেন, এরপরে ওপেন করবেন। আমার আগে থেকেই ইনস্টল করা ছিল, এই জন্য আমি ওপেন করে নিচ্ছি। তো দেখেন আমার BDjobs অ্যাপসটি ওপেন হয়ে গেছে। এখন কিন্তু এখানে আমি গেস্ট ইউজার হিসেবে আছি। যেহেতু আমি এখানে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করি নাই, সেহেতু এখান থেকে আমি কোনো ধরনের চাকরির অ্যাপ্লাই কিন্তু এখন পর্যন্ত করতে পারবো না। কিন্তু বিভিন্ন ধরনের চাকরি কিন্তু আমি এখানে দেখতে পারবো। দেখেন এখানে বিভিন্ন ধরনের চাকরি আছে। হট জবস দেখেন এখানে আছে 3টা জব, এখানে একটা জব, এখানে 5টা, এখানে একটা, এরকম আকিজ ভেঞ্চার লিমিটেডের 4টা, ফেনী ডায়াবেটিস হাসপাতালে 4টা, গুলশান সোসাইটিতে একটা, এরকম অসংখ্য জব আছে। কিন্তু এসব জবে কিন্তু আমি এখনও অ্যাপ্লাই করতে পারবো না। তো অ্যাপ্লাই করার জন্য আমাকে কি করতে হবে? প্রথমে BDjobs-এ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে বা সাইন ইন করতে হবে। তো এজন্যই আমরা সাইন ইন অপশনে ক্লিক করব। তো দেখেন সাইন ইন অপশনে ক্লিক করার পর আপনার যদি আগে থেকে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, তাহলে সেই অ্যাকাউন্ট যে মোবাইল নাম্বার দিয়ে ক্রিয়েট করেছেন সেই মোবাইল নাম্বার অথবা ইউজার নেম অথবা জিমেল এখানে টাইপ করবেন। আর যদি আপনার আগে থেকে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, তাহলে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো BDjobs ওপেন হওয়ার পর আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সাইন ইন অপশনে ক্লিক করব। সাইন ইন অপশনে ক্লিক করার পর আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর আমরা ফাংশনাল ক্যাটাগরি অপশনে ক্লিক করব। ফাংশনাল ক্যাটাগরি অপশনে ক্লিক করার পর এখানে লেখা আছে সিলেক্ট স্কিলস ফ্রম দ্য লিস্ট। এই সিলেক্ট স্কিলস ফ্রম দ্য লিস্ট থেকে আপনার যে বিষয়ে দক্ষতা আছে আপনি সেই বিষয়টি সিলেক্ট করবেন। এখানে অনেকগুলো বিষয় দেওয়া আছে। যেহেতু আমার ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট বিষয়ে স্কিল আছে, এজন্য আমি এই বিষয়টি সিলেক্ট করলাম।
এটা করার পর আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। এরপরে আমি এন্টার ইউর ইনফরমেশন অপশনে ক্লিক করলাম। এরপরে আমি আমার ফুল নেম লিখলাম। আপনারা আপনাদের ফুল নেম লিখবেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপরে আপনারা আপনাদের জেন্ডার মেল সিলেক্ট করবেন অথবা ফিমেল সিলেক্ট করবেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর আপনারা আপনাদের নাম্বার এবং ইমেল দিবেন। তো আমি আমার নাম্বার দিয়ে দিলাম। এরপরে আমি আমার ইমেল দিয়ে দিলাম। তো এখন আমাকে পাসওয়ার্ড টাইপ করতে হবে, দেখেন। এরপর টাইপ পাসওয়ার্ড। এখানে টাইপ পাসওয়ার্ডের সময় আপনাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, পাসওয়ার্ড সর্বনিম্ন 8 অক্ষর এবং সর্বোচ্চ 12 অক্ষরের মধ্যে হতে হবে। অর্থাৎ 8 থেকে 12টি লেটার বর্ণ এর সমন্বয়ে পাসওয়ার্ড হতে হবে এবং একই পাসওয়ার্ড 2 বার টাইপ করতে হবে। তো আমি পাসওয়ার্ড টাইপ করি। পাসওয়ার্ড টাইপ করা শেষ। এখন আমি নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে, দেখেন এখানে আমার প্রোফাইল চলে আসছে। তো ফাইন্ড ফেভারিট জবস, এখানে আপনি জবস খুঁজতে পারবেন। তো এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখন আমাদের বিডি জবসে আমাদের প্রোফাইল তৈরি হয়ে গেছে। দেখেন এখানে হোম, লার্নিং, কোয়েশন, মাই বিডি জবস, মোর অপশন আছে। এখানে আপনি জবস খুঁজতে পারবেন। দেখেন লাইভ জবস আছে 5156টি, কোম্পানিজ জব আছে 2892টি, নিউ জবস আছে 396টি। এরকমভাবে অ্যাপ্লাইড জবস, এই অ্যাপ্লাইড জবসে ক্লিক করার মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনি কতগুলো জবে এই পর্যন্ত অ্যাপ্লাই করেছেন। যেহেতু আমরা এখন পর্যন্ত কোনো জবে অ্যাপ্লাই করি নাই, এর জন্য এখানে আমাদের লেখা আছে ইউ ডিডন্ট অ্যাপ্লাই ফর এনি জব ইয়েট, অর্থাৎ আপনি এ পর্যন্ত কোনো জবে অ্যাপ্লাই করেন নাই। তো এখন আমরা কিভাবে জবে অ্যাপ্লাই করব সেটা দেখেন। তো আমাদের বিডি জবস প্রোফাইল কিন্তু এখনও কমপ্লিট হয় নাই। তো দেখেন এখানে লেখা আছে কমপ্লিট বিডি জবস প্রোফাইল, আপনার প্রোফাইলটা কমপ্লিট করেন। তো কমপ্লিট করার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমার নামটা চলে আসছে এমডি আব্দুল্লাহ। পার্সোনাল ডিটেইলস অর্থাৎ আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো এখানে টাইপ করতে হবে, এডিট করতে হবে। আমি শুরু করি। পাসপোর্ট নাম্বার যদি আপনার থাকে সিলেক্ট করবেন, না থাকলে সিলেক্ট করার দরকার নেই। ব্লাড গ্রুপ সিলেক্ট করবেন A+, আমি সিলেক্ট করলাম। এরপরে রাইট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আপনার পার্সোনাল ডিটেলস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমাদের বিডি জবস অ্যাকাউন্ট কিন্তু 20% কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমরা বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু আপনার অ্যাকাউন্ট যদি 100% কমপ্লিট করতে চান, তাহলে কিন্তু আপনার বিভিন্ন চাকরির অ্যাপ্লাইয়ে যে করবেন সেগুলোতে কিন্তু আপনার প্রায়োরিটি বেশি থাকবে। এজন্য আমরা অপর একটি ভিডিওতে কীভাবে 100% কমপ্লিট করতে হয় সেটা দেখাবো। তো আজকে দেখাবো কীভাবে অ্যাপ্লাই আপনি করবেন। তো এই জন্য আমরা প্রথমে খুঁজে নেব যে কোন ধরনের জব আছে এবং আমি কি ধরনের জব পছন্দ করি। তো আপনি আপনার পছন্দ অনুযায়ী জব এখানে সার্চ করবেন। তো আপনি কোন ডিস্ট্রিক্টে জব করতে চান বা কোন সিটিতে জব করতে চান এখানে ক্লিক করবেন, সার্চ করবেন। তো আমার সার্চ অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। আপনি এখান থেকে সিলেক্ট করবেন, ক্লিক করবেন, কিওয়ার্ডে লিখবেন আপনি, যেমন আমি ইঞ্জিনিয়ার পোস্টে জব করতে চাই, এই জন্য আমি এটা ক্লিক করলাম। এরপর ক্যাটাগরিতে ক্লিক করবেন। ক্যাটাগরিতে দেখেন এখানে অনেক অপশন আছে, আপনি এখান থেকে যে কোনো ক্যাটাগরি আপনি সিলেক্ট করতে পারবেন। আমি ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট এটা ক্লিক করলাম। এরপরে অথবা আপনি স্পেশাল স্কিলড ক্যাটাগরির জবও এখানে ক্লিক করতে পারেন, খুঁজতে পারেন। তো সেটা আমি দেখব না। তো এখানে এরপর দেখেন আপনি যদি ফ্রেশার হন, যদি আপনার কোনো ধরনের চাকরির অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি ফ্রেশার অপশনে ক্লিক করবেন। যদি আপনার 1 বছরের চাইতে কম সময় দক্ষতা থাকে তাহলে আপনি লেস দেন 1 ইয়ার এটাতে ক্লিক করবেন। অথবা যদি আপনার 1 থেকে 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকে 1 থেকে 3 ইয়ার্স এখানে ক্লিক করবেন। যেহেতু
ধরে নেই আমরা ফ্রেশার, এই জন্য আমরা ফ্রেশার অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে সার্চ অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের ইঞ্জিনিয়ার পোস্টে মোট 114টা জব চলে আসছে। তো এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী জবে অ্যাপ্লাই করতে পারবেন। তো দেখেন প্রথম যেটা আসছে, এখন আপনাকে দেখতে হবে যে এখানে যে জবটা আসছে আমি কি সেটার জন্য উপযোগী কি না। তো দেখেন এখানে এই জবের জন্য এক্সপিরিয়েন্স লাগবে 0 to 5 ইয়ার্স, অর্থাৎ 0 থেকে 5 বছরের অভিজ্ঞতা এই জবের জন্য থাকতে হবে। তো আপনারা প্রথমেই খেয়াল করবেন যে এখানে অভিজ্ঞতা আছে কি না, আপনার সাথে অভিজ্ঞতা মিলতেছে কি না। যদি আপনার সাথে অভিজ্ঞতা মিলে এরপর দেখবেন আপনার কাছ সাথে এডুকেশন বা শিক্ষাগত যোগ্যতা মিলতেছে কিনা। তো যেহেতু এটার সাথে আমার এডুকেশন এক্সপিরিয়েন্স মিলেছে, আমি দেখব এডুকেশন মিলে কিনা। এখানে চাইছে বিএসসি অর ডিপ্লোমা ইন মেকানিক্যাল অর ট্রিপলি অর মেরিন ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি রেপুটেড ইনস্টিটিউশন। তো এটা আমার সাথে মিলে, যেহেতু এটা এক্সপিরিয়েন্সও আমার সাথে মিলে এবং এডুকেশনও আমার সাথে মিলে, এই জন্য আমি এটাতে ক্লিক করব। তো দেখেন এই জবে ক্লিক করার পরে আমাদের চলে আসছে এই জবের বিস্তারিত, অর্থাৎ এটা HFO বেসড পাওয়ার প্ল্যান্ট, অর্থাৎ হাইড্রোজেন ফুয়েল অয়েল বেসড পাওয়ার প্ল্যান্টের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অথবা ইঞ্জিনিয়ার পোস্টের একটা জব। তো এইখানে 2টি পোস্ট খালি আছে, নাম্বার অফ ভ্যাকেন্সিস 2। তো দেখেন জব লোকেশন, এই জবটা হচ্ছে ঠাকুরগাঁওয়ে। জব কনটেক্সট এগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন, জবের সূচি, জব সম্পর্কে ধারণা পাওয়ার জন্য। এরপর জব রেসপন্সিবিলিটিস, অর্থাৎ জবে আপনার কী কী দায়িত্ব পালন করতে হবে সেগুলো আপনি এখান থেকে পড়ে নেবেন। তো এরপরে দেখেন জব নেচার, জবের ধরন হচ্ছে এটা ফুল টাইম জব। এখানে এডুকেশন বা শিক্ষাগত যোগ্যতা এটা তো আগেই দেখলেন, বিএসসি লাগবে অথবা ডিপ্লোমা ইন মেকানিক্যাল অর ট্রিপলি অর মেরিন ইঞ্জিনিয়ার লাগবে। তো এক্সপিরিয়েন্স লাগবে 0 থেকে 5 বছর। এখানে আপনারা এগুলো বিস্তারিত দেখতে পারতেছেন। আর এজ লিমিটটা দেখেন, এখানে এজ লিমিট লাগবে ইজ এট মোস্ট 35 ইয়ার্স, অর্থাৎ সর্বোচ্চ 35 বছর পর্যন্ত এখানে অ্যাপ্লাই করা যাবে। এইগুলো দেখার পরে আপনারা নিচে যাবেন, দেখেন স্যালারি অ্যান্ড বেনিফিটস, অর্থাৎ আপনার স্যালারি তারা কত দিতে চায়, তারা এখানে স্যালারি উল্লেখ করে নাই এবং তারা বলে দিচ্ছে স্যালারি আলোচনা সাপেক্ষে তারা দিবে, যে নেগোশিয়েবল, এটা দেখলে আপনারা বুঝবেন স্যালারি আলোচনা সাপেক্ষে দিবে। আদার বেনিফিটস বা অন্যান্য সুযোগ সুবিধা হচ্ছে স্যালারি রিভিউ ইয়ারলি, অর্থাৎ বছরে স্যালারি রিভিউ হবে, স্যালারি নবায়ন হবে। এরপর আমরা অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করব। অ্যাপ্লাই নাও অপশনে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আসছে ইউ আর নট এলিজিবল টু অ্যাপ্লাই দিস জব, অর্থাৎ আপনি এই জবের জন্য বা এই চাকরির জন্য বৈধ নন। এখন কারণ কি, তারা এখানে বলে দিছে ইউর রিজিউম ইজ ইনকমপ্লিট, অর্থাৎ আপনার রিজিউম বা আপনার প্রোফাইল হচ্ছে ইনকমপ্লিট, পরিপূর্ণ না। ইউ ডিড নট প্রোভাইড ইউর একাডেমিক কোয়ালিফিকেশন ইন ইউর রিজিউম, আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার রিজিউমে বা প্রোফাইলে দেন নাই। টু অ্যাপ্লাই দিস পজিশন ইউ হ্যাভ টু আপডেট ইউর রিজিউম ফার্স্ট। তো জবের অ্যাপ্লাই করার জন্য, আবেদন করার জন্য প্রথমে আপনার রিজিউম আপডেট করতে হবে, রিজিউম নবায়ন করতে হবে। তো এই জন্য আমরা প্রথমেই আমাদের প্রোফাইলটা 100% বা 90% বা 95% করে নেওয়ার চেষ্টা করব। তো কিভাবে আমরা আমাদের প্রোফাইল 100% বা 90% বা 95% কমপ্লিট করব, সেটা অনেক দীর্ঘ আলোচনার বিষয়। তো এর জন্য আলাদা একটা ভিডিও আমরা আপলোড করব। তো আজকের ভিডিওতে আমরা যতটুকু শিখলাম আপনারা ততটুকুই সবাই নিজে প্রোফাইল তৈরি করে নেন। যদি কোনো সমস্যা আপনাদের হয় বা সমস্যায় পড়েন অবশ্যই কমেন্টে জানান, ইনশাল্লাহ আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আমাদের পরবর্তী ভিডিওটির লিঙ্ক আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আমরা চেষ্টা করব খুবই তাড়াতাড়ি পরবর্তী ভিডিওটি আপলোড করার জন্য। তো এই পর্যন্ত আপনারা সবাই নিজেরা চেষ্টা করেন। আর আপনারা যদি 90% বা 95% প্রোফাইল কমপ্লিট করতে পারেন, আপডেট করতে পারেন, তাহলে ইনশাল্লাহ যে কোনো চাকরিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন নির্দ্বিধায়। আমরা সেটা নিয়ে সামনে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।